হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম আমি আবার আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে। চলুন আজ সারাদিন কী করলাম আপনাদের সাথে আলোচনা করি। প্রথমেই আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম এবং গুছিয়ে নিয়ে আমি আব্বার ফটোটা দেখে নিলাম। আমার মাথার উপরেই ঠিক রাখা হয়েছে। এই যে এটা হলেন আমার আব্বু, যখন উনি অনেকটা সময় আগে ওনার ছবিটা এটা, আর তার পাশেই আছে ছোটো ভাই ছবিগুলো। ওর বার্থডেতে ওর কোনো ফ্রেন্ড একটা গিফট দিয়েছিল। আর এখানে আমি বিছানাটা গুটিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম, কারণ আমাকে যেতে হবে পড়াতে। আজকে টিউশন পড়ানো একটাই আছে, কেননা আজকে আমার দাওয়াত আছে আমার স্টুডেন্টের বাড়িতে পিকনিকের জন্য। আমি আয়ানকে এসেছিলাম পড়াতে। আয়ানকে পড়িয়ে নেওয়ার পর এই মিষ্টি পাড়া চেহারাটা দেখার পর আমি চলে গেছিলাম পিকনিকের জন্য রেডি হয়েই আমি চলে গিয়েছিলাম বৌদিদের বাড়ি, কেননা বৌদিও ফোন করেছিল, খুব লেট হয়ে গিয়েছিলো আমার যেতে। তাই আমি তড়িঘড়ি দিয়ে বেরিয়ে পড়লাম 12:30। ওখানে যেতে যেতে একটুখানি কি সময় লাগবে। এটা হলো কুহু বৌদিদের বাড়ির রাস্তা, যে দিক দিয়ে আমি চলে গেলাম ওনাদের বাড়ি। ওদের বাড়ি গিয়ে যাওয়ার আগে এই যে এই বাগানটা, কচুর বাগানটা আমার খুব ভালো লাগে। ওলের বাগানটা আমার খুব ভালো লাগে। তারপর গিয়েই দেখি না জ্যোতিপ্রিয় বসে গেছে সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য। ওইখানে গান বাজাচ্ছিল আর সবাইকে এন্টারটেনমেন্ট করছিল। আর আমি ওইদিকে চলে গেলাম স্যার রান্না করছিলেন, স্যারের রান্না দেখতে। স্যার এখানে অলরেডি ওনার রান্না হয়ে গেছিলো। এখানে উনি চিকেন কষাটা করছিলেন, সেটাই আমি অনেক দেরি করে ফেলেছিলাম, তাই আমি কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। এইদিকে খিচুড়ি, বাঁধাকপি, পনির সব কিছুই চাটনি রেডি, শুধু এইটার অপেক্ষায়। আমি গিয়ে বৌদি আমাকে চা দিল, বলে চাটা রিয়া একটু খাও। আমি চা খাচ্ছিলাম আর এদিকে জ্যোতিপ্রিয়র গুনগুন শব্দ শুনছিলাম। ও এপাশ আর ওপাশ হচ্ছিল, ও আমার সঙ্গে কী আলোচনা করবে ভেবে পাচ্ছিল না, তাই ও আমার সঙ্গে এই আলোচনা করছিল। কি হলো? বন্ধুরা আসছে না? বন্ধুরা আসছে না? মন খারাপ? তাহলে কি হবে এবারে? আমার বন্ধুরা আমাকে বারবার ভিডিও কল করে জানাইছে ভাই। তাই? তাহলে বন্ধুদের ব্যবস্থা করতে হবে। ও নিজেই বন্ধুদের সাথে গল্প করছিল, যেটা মিথ্যা। তারপরে আমরা চলে এসেছিলাম এই দিকে বাগানবাড়ির দিকে খাবার খেতে। বৌদিদের পাশেই এই বাগানটা করা আছে। স্যার খুব যত্ন সহকারে এই বাগানটার খুবই যত্ন রাখেন। এখানে খাবার অলরেডি খেতে শুরু করে দিয়েছেন সবাই। আমাকেও বৌদি বলছিল তুমি খেতে শুরু করো, কিন্তু আমি বললাম না বৌদি, আমি তোমাদের সাথেই খাবো। এইদিকে খিচুড়ি, বাঁধাকপি, মাংস সবাইকে শুরু করে দিয়েছিল বৌদিরা দিতে, আর আমি এদিকে ব্লগ করছিলাম। তাহলে কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও। আমার খাওয়ার ভিডিও আর আমি দিতে পারিনি, কারণ সেই সময় আর সময় হওয়া ওঠেনি ভিডিও করা। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।